আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে কোরআনী উপদেশ অনুষ্ঠানে আবারও একবার। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে একটা বিষয় কোরআনের একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজও আমরা একটি বিষয় আর আয়াতে কারিমা নিয়েছি। আর বিষয়টা হচ্ছে প্রসিদ্ধি তলব করা। স্বীয় প্রসিদ্ধি লাভের চেষ্টা করাকে প্রসিদ্ধি তলব বলা হয়। অর্থাৎ এমন কর্মকাণ্ড করা যাতে খ্যাতি অর্জন হয়। মন চায় যেন এমন কাজ করি যেন আমি যেন এই সমাজের মধ্যে, দেশের মধ্যে যেন আমার সুনাম হয়ে যায়। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাসি ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না, আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ। ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার আলোকে সদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারাকাকে উদ্দেশ্য করে বলেন, যেসব লোকেরা কেবল লোক দেখানো আর প্রসিদ্ধি লাভের জন্য খরচ করে আর আল্লাহর সন্তুষ্টি অর্জন তাদের উদ্দেশ্য নয়, যেমন মুশরিক, মুনাফিক, এরাও এই হুকুমের অন্তর্ভুক্ত, যাদের হুকুম উপরে বর্ণিত হয়েছে। যার সঙ্গী শয়তান হয়েছে এই ব্যাপারে বলেন, দুনিয়াতে এভাবেই সে শয়তানি কাজ করে তাকে খুশি করেছিল, আর আখিরাতে তদ্রূপ প্রত্যেক অমুসলিম একজন শয়তানের সাথে আগুনের শিকলের সাথে আবদ্ধ থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যে প্রসিদ্ধি লাভের জন্য আমল করবে আল্লাহ তাকে লাঞ্ছিত করবে। যে লোক দেখানোর জন্য আমল করবে তাহলে আল্লাহ পাক কিয়ামত দিবসে তার দোষ ত্রুটি মানুষের উপর প্রকাশ করে দিবেন। প্রসিদ্ধি তলব করা অত্যন্ত খারাপ ও নিন্দনীয় কাজ। প্রসিদ্ধি লাভ কখনো কখনো অনেকগুলো গুনাহের মধ্যে জড়িয়ে পড়ার কারণ হয়ে যায়। সুতরাং প্রত্যেক মুসলমানের তা থেকে বাঁচা আবশ্যক। ইমাম গজ্জালি বলেন, প্রসিদ্ধি ও পদ তলব করা নিন্দনীয়। প্রশংসা কেবল নামহীন থাকায়, তবে হ্যাঁ, এটা ব্যতিক্রম যে প্রসিদ্ধি লাভের কষ্ট উঠানো ছাড়াই কেবল দিন প্রচারের জন্য আল্লাহ পাক যদি কাউকে প্রসিদ্ধ করে দেয় তাহলে এই প্রসিদ্ধি নিন্দনীয় নয়। কোনো মানুষের ইচ্ছাই নেই যে প্রসিদ্ধি লাভ হয়ে যায়, কিন্তু সে দিনের প্রচারে লেগে গিয়েছে, কাজ করছে, করতে 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 অটোমেটিক্যালি সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে গেছে, কিন্তু তার অন্তরে ছিল না, তাহলে এ ধরনের প্রসিদ্ধি নিন্দনীয় নয়। কিন্তু জোরপূর্বকভাবে প্রসিদ্ধি তলব করার জন্য এমন কর্মকাণ্ড করা, অনেকে দেখা যায় টিভির মধ্যে মিমিক্রি করছে, অনেকে গান বাজনা করছে, অনেকে কৌতুক করছে। এই কৌতুক বলার ক্ষেত্রে কুফরি বাক্য বলে দিচ্ছে, আল্লাহর ভয় নেই। অনেকে আবার একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়, আবার বারবার দেখতে থাকে কতটা লাইক হয়েছে কিনা, আবার মানুষ কী কী কমেন্টস করেছে, কী কী করেনি। তো করতে হবে যে কোনো কাজ আল্লাহ তাআলার জন্য। ফেসবুকে দিয়ে দিলাম, ইউটিউবে দিয়ে দিলাম, বা আমি যে দিচ্ছি এর উদ্দেশ্যটাকে, যদি উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে এটা সওয়াবের কাজ হয়ে যাবে। মানুষকে দান করছেন, যদিও বা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে মানুষ দেখছে ভিডিওটা, আপনার নিয়ত হচ্ছে যে এটা দেখে অন্যরা যেন উদ্গ্রীব হয়, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি শুধু এমনিতেই বা শুধু ফেসবুকে ভিডিওটা ছেড়ে দিতে হবে, ইউটিউবে ছেড়ে দিতে হবে যেন আমার লাইক বাড়ে, তাহলে এটা হচ্ছে প্রসিদ্ধি তলব করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক প্রশ্নের জবাবে ইরশাদ করেন, জেনে রাখুন, প্রসিদ্ধি তলব তখনই নিন্দনীয় যখন এটা তলব করা হয়, তবে যে প্রসিদ্ধি বিনা তলবে কেবল আল্লাহ
স্বীয় অনুগ্রহে দান করবেন তা কখনো নিন্দনীয় নয়। তবে দুর্বল লোকদের জন্য প্রসিদ্ধি পরীক্ষার ন্যায়। এটাকে এভাবে বুঝুন যে কিছু লোক ডুবে যাচ্ছে, তাতে এমন দুর্বল লোক আছে যে সাঁতার কাটতে পারে না। এখন তার জন্য উত্তম হচ্ছে যে এ ব্যাপারে কারো জানা না থাকে, তা না হলে সবাই তাকে এসে জড়িয়ে ধরবে। দুর্বল লোক আছে আর সাঁতারও কাটতে পারে না, তো তার জন্য মঙ্গল হচ্ছে চুপ থাকা, নাহলে আশপাশের যারা ডুবে যাচ্ছে তারা এসে তাকে ধরবে আর সেও ডুবে যাবে, আর যারা ধরছে সেও ডুবে যাবে, যাকে ধরা হয়েছে সেও ডুবে যাবে। ফলাফলস্বরূপ সেও মারা যাবে এবং যারা তাকে ধরেছে তারাও মারা যাবে। অথচ পারদর্শী যারা সাঁতার কাটতে পারে তাদের জন্য উত্তম হচ্ছে যে যারা ডুবে যাচ্ছে তারা যেন তাকে জানে আর তাকে গিয়ে জড়িয়ে ধরে আর তাকে বাঁচিয়ে যেন সওয়াব অর্জন করতে পারে। তো প্রসিদ্ধি তলবটা কখন নিন্দনীয় হবে? যখন সে দুর্বল, সে জানে না যে এই প্রসিদ্ধি লাভের জন্য এই কাজটা করছি, কিন্তু কিভাবে করলে সওয়াব অর্জিত হবে এগুলো জানে না। তার জন্য এ ধরনের কাজ না করাই বেটার। কিন্তু একজন আলেম দ্বীন আছেন বা ইসলামিক স্কলার আছেন, উনি কাজ করছেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আর অন্যান্য ইনস্টাগ্রামের মাধ্যমে কাজ করছে। তো তারা জানে, তারা অন্তরের চিকিৎসা করে এবং রিয়াকারি থেকে বেঁচে, লৌকিকতা থেকে বেঁচে, তারপর মানুষের মঙ্গল করার জন্য, মানুষের কল্যাণের জন্য তারা ভিডিও তৈরি করছেন, তাহলে কোনো সমস্যা নেই। প্রসিদ্ধি লাভ করার কুফল কি? হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমার এক ইসলামী ভাই যে আমার অনেক ভক্ত ছিল, প্রতিটি সুখ দুঃখে আমার সাথে সাক্ষাৎ করত। আমি তাকে অত্যন্ত ইবাদতকারী, তাহাজ্জুদ আদায়কারী আর অশ্রু প্রবাহিতকারী মনে করতাম। আমি কিছুদিন তাকে পাইনি, বোঝা গেল সে তো অনেক দুর্বল হয়ে গেছে। আমি তার ঘরের বিষয়ে জানার জন্য সেখানে পৌঁছে গেলাম আর দরজায় করাঘাত করলাম। তখন তার মেয়ে দরজা খুলল। অনুমতি পাওয়ার পর ভিতরে প্রবেশ করলে দেখলাম যে সে ঘরের ভিতরে বিছানায় শুয়ে আছে। চেহারা কালো, চোখ নীল ও ঠোঁট মোটা হয়ে গেছে। আমি বললাম, হে আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ অধিকারে পাঠ করো। সে তার চোখ খুলল আর খুব কষ্টে আমার দিকে দেখল, অতঃপর সে অজ্ঞান হয়ে গেল। আমি দ্বিতীয়বার আবার এটাই বললাম। তখন সে খুব কষ্টে চোখ খুলে দেখল, কিন্তু সে আবার অজ্ঞান হয়ে গেল। যখন আমি তৃতীয়বার কালেমা পড়ার জন্য বললাম, তখন সে নিজের চোখ খুলল আর বলতে লাগলো, হে আমার ভাই মনসুর, এই কালেমা আর আমার মাঝে বাধা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় গেল তোমার সেই নামাজ, রোজা, তাহাজ্জুদ আর রাতের কিয়াম? তখন সে অনুশোচনায় বলতে লাগলো, হে আমার ভাই, আমার এসব আমল আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, বরং আমি এ সমস্ত ইবাদত প্রসিদ্ধি লাভের জন্য করতাম, যাতে লোকেরা আমাকে নামাজি, রোজাদার আর তাহাজ্জুদ আদায়কারী মনে করে। আর আমি মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলার জিকির করতাম। নাউযুবিল্লাহ। আমি মানুষের দৃষ্টিতে অনেক নেককার ছিলাম, কিন্তু যখন আমি নির্জনে থাকতাম তখন দরজা বন্ধ করে দিতাম, উলঙ্গ হয়ে শরাব পান করতাম আর নাফরমানি দ্বারা আমার রবের সাথে মোকাবিলা করতাম। দীর্ঘদিন পর্যন্ত আমি এভাবে করতে থাকলাম। এরপর এমন অসুস্থ হলাম যে বাঁচার আর কোনো পথই রইল না। আমি আমার মেয়েকে বললাম, কোরআন পাক নিয়ে আসো। সে এমনই করল। আমি কোরআনের এক একটি হরফ পড়তে থাকলাম, এমনকি যখন সূরা ইয়াসিন পর্যন্ত পৌঁছালাম তখন কোরআনকে বুলন্দ করে আল্লাহর দরবারে এভাবে আরজ করলাম, হে আল্লাহ, এই কোরআন পাকের সদকায় আমাকে শিফা দান করো। আমি আগামীতে গুনাহ করব না। আল্লাহ আমার অসুস্থতা দূর করে দিয়েছেন। যখন আমি সুস্থ হলাম তখন পুনরায় খেলাধুলায় আর কুপ্রবৃত্তির মধ্যে পড়ে গেলাম। শয়তান আমাকে সেই প্রতিশ্রুতি ভুলিয়ে দিল যা আমার ও আমার পালনকর্তার মধ্যে হয়েছিল।
অনেক দিন পর্যন্ত গুনাহ করতে থাকলাম। অতঃপর সেই অসুস্থতায় জড়িয়ে গেলাম যার মধ্যে মৃত্যুর ছায়া দেখেছি। অতঃপর আমাকে আমার অভ্যাস অনুযায়ী ঘরের মাঝখানে বের করে দিন। আমি কুরআন আনিয়ে পড়লাম আর বুলন্দ অর্থাৎ উচ্চ আওয়াজে আরজ করলাম, ওই মাহাত্মের দোহাই যা এই কোরআনের মধ্যে রয়েছে, আমাকে এই রোগ থেকে মুক্ত করে দাও। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিলেন আর পুনরায় আমাকে এই রোগ থেকে শিফা দিয়ে দিলেন। কিন্তু আমি সেভাবেই নফসানি আতঙ্কায় পড়ে গেলাম, এমনকি এখন পুনরায় ওই রোগে আক্রান্ত হয়ে পড়ে আছি। আমি আমার ঘরওয়ালাদেরকে হুকুম দিয়েছি যে এবারও আমাকে ঘরের মাঝখানে নিয়ে আসো, যেভাবে আপনি আমাকে দেখছেন। অতঃপর যখন আবার কোরআন আনিয়ে পড়তে লাগলাম তখন একটা হরফও পড়তে পারলাম না। আমি বুঝে গেলাম যে আল্লাহ তাআলা আমার প্রতি খুব নারাজ। আমি আমার মাথা আকাশের দিকে উঠিয়ে আরজ করলাম, এই কোরআন শরীফের মাহাত্মের শপথ, আমার রোগ দূর করে দাও। আমি অদৃশ্য থেকে শের শুনলাম, অর্থ, যখন তুমি রোগে আক্রান্ত হও তখন স্বীয় গুনাহ থেকে তওবা করে নিয়ে থাকো, আর যখন সুস্থ হয়ে যাও তখন আবার গুনাহ শুরু করো। তুমি যতক্ষণ কষ্টে থাকো ততক্ষণ কান্না করতে থাকো, আর যখন শক্তি অর্জন করে নাও তখন খারাপ কাজ করতে থাকো। কতই বিপদ আর মুসিবতে জড়িত হয়েছ, কিন্তু আল্লাহ তোমাকে সেসব থেকে নাজাত দিয়েছে। তার নিষেধ করার পর আর বাধা দেওয়ার পর তুমি গুনাহের মধ্যে নিমজ্জিত ছিলে আর দীর্ঘদিন পর্যন্ত তা থেকে গাফেল ছিলে। তোমার কি মৃত্যুর ভয় ছিল না? তুমি বুদ্ধি আর বুঝ রাখার পর গুনাহের উপর অটল ছিলে, আর তোমার উপর যা আল্লাহর দয়া ও অনুগ্রহ ছিল তুমি ভুলিয়ে দিয়েছ। আর না কখনো তোমার উপর কম্পন এসেছে, না ভয় পেয়েছ। তুমি কতই বার আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছ কিন্তু ভেঙে ফেলেছ, বরং প্রত্যেক ভালো ও মন্দ কথাকে তুমি ভুলে গেছো। এই ধ্বংসশীল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে জেনে রেখো, তোমার ঠিকানা হচ্ছে কবর, যা প্রতিক্ষণে মৃত্যুর আগমনের খবর শোনাচ্ছে। হযরত সাইয়েদুনা মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি তার থেকে এমন অবস্থায় পৃথক হলাম যে আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল, আর এখন ঘরের দরজা পর্যন্ত পৌঁছেনি যে আমাকে বলা হয়েছে যে ওই ব্যক্তি ইন্তিকাল করেছে। আমরা আল্লাহ পাকের কাছে যেন উত্তম খাতিমার ইমানের সাথে মৃত্যু হওয়ার কামনা করছি, কেননা অনেক রোজাদার আর রাত যাপনকারী খারাপ মৃত্যুর শিকার হয়ে যায়। মাদিনী চারের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা কি শুনলাম? মাদিনী চারের দর্শকবৃন্দ, আমরা যে কোনো ইবাদত করি না কেন সেটা আল্লাহ তাআলার জন্য করতে হবে, প্রসিদ্ধি লাভের জন্য নয়। আসুন মাদিনী চারের দর্শকবৃন্দ, আমরা মানুষ কেন প্রসিদ্ধি তলব করে এবং এর চিকিৎসা কী, আমরা কিভাবে এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো এ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। নাম্বার 1, কখনো কখনো নিজ প্রসিদ্ধি তলব করার মাথায় ঘুরপাক খায়, এজন্য বান্দা নিজ প্রসিদ্ধি লাভের আকাঙ্ক্ষী হয়ে যায়। এর চিকিৎসা হচ্ছে বান্দা বুজুর্গানে দিনের এমন ঘটনাবলীকে নিজ দৃষ্টির সামনে এমনভাবে রাখুক যার মধ্যে প্রসিদ্ধি থেকে বাঁচার জন্য নেকি গোপন করার চিন্তা ভাবনা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। কখনো কখনো মানুষের প্রশংসা নফসের প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এজন্য বান্দা অধিক প্রসিদ্ধি লাভ করে স্বীয় নফসকে সাময়িক প্রশান্তি দেওয়ার চেষ্টা করে। এর চিকিৎসা হচ্ছে এই যে সব ক্ষেত্রে বান্দা যেন নিজ ভুল ত্রুটির প্রতি যেন দৃষ্টি দেয়, আর সব ক্ষেত্রে নিজ আত্মাকে এই প্রশ্ন করুন যেন এসব কৃত্রিম প্রশংসা আমার আমলকে জ্বালিয়ে ছাই করছে না তো। নাম্বার 3, কখনো কখনো তোষামত তলবকারী মাইন্ডও প্রসিদ্ধি তলব করতে চায়। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা যেন তোষামতকারীদের থেকে দূরে চলে যায় আর এমন মুখলিস লোকদের সান্নিধ্য গ্রহণ করে যারা ভালো নিয়ত সহকারে দোষ ত্রুটি চিহ্নিত করে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, কলেজে পড়াশোনা করতাম, ভাব সম্প্রসারণ পড়তাম, স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো। এর অর্থ হচ্ছে যে অনেক সময় বন্ধু থাকে কিন্তু নির্বাক, কিছু বলে না,
আপনার সামনে আপনার বন্ধু ভুল করছে কিন্তু আপনি শুধরে দিচ্ছেন না, তো সে মূলত শত্রু। আপনি বাহ্যিকভাবে মনে করছেন বন্ধু, কিন্তু সে মূলত শত্রু। আর কিছু শত্রু থাকে পুরো প্রকাশ্যে আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে কথা বলে, কিন্তু তার সে যে বিরোধিতা করেছে, সেই বিরোধিতা করার কারণে আপনি তার থেকে সতর্ক হয়ে গিয়েছেন, তার থেকে বাঁচার চেষ্টা করেছেন, আগামীতে ভুল করা থেকে বাঁচার চেষ্টা করছেন। এজন্য বলা হয়ে থাকে যে স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো। নাম্বার 4, কখনো কখনো নাজায়েজ স্বার্থকে তলব করা প্রসিদ্ধি লাভের কারণ হয়ে দাঁড়ায়। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা সফলতা অর্জনের জন্য গোপন আর চুরির দরজা তালাশ না করে, বরং আল্লাহ পাক এর উপর তাওয়াক্কুল আর নিজ পরিশ্রম দ্বারা সফলতা অর্জনের জন্য চেষ্টা করে। নাম্বার 5, কখনো কখনো নিজ ত্রুটিকে গোপন করার জন্য প্রসিদ্ধি তলব করার পদ্ধতি গ্রহণ করা হয়। এর চিকিৎসা হচ্ছে এই যে বান্দা যেন এই মন মানসিকতা বানায়, যদি আমার দোষকে গুণ বানানোর জন্য প্রচেষ্টা করে তাহলে আল্লাহ তাআলার দরবারেও গ্রহণযোগ্যতা আর আখিরাতও ভালো হবে। নাম্বার 6, কখনো কখনো মানুষকে সহজে ধোঁকা দেওয়ার জন্য আর মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য প্রসিদ্ধি তলবের মতো মাধ্যম ব্যবহার করা হয়। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা যেন নিজ অন্তরের মধ্যে মুসলমানদের কল্যাণ করার প্রতিভা সৃষ্টি করে আর এই সাময়িক উপকার অর্জন করার জন্য পরকালীন শাস্তিকে খেয়াল করে। আজ যদি আমরা অন্যের মঙ্গল কামনার জন্য আমরা যদি চেষ্টা করি, অন্যকে এগুনোর জন্য, অন্যের পদোন্নতির জন্য যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও পদোন্নতির ব্যবস্থা করে দিবেন। আমি এক জায়গায় শুনেছিলাম যে অনেক সময় দেখা যায় এই দুনিয়ার মাঝে একজন মানুষকে ফেলে দেওয়ার জন্য টানা হেঁচড়া অনেক সময় করা হয়। তো একজন বিজ্ঞ মানুষকে বলতে শুনেছি যে যখন কেউ অন্যকে টানার চেষ্টা করে তখন সেও নিজে পিছনে চলে যায়, আর যাকে টানছে সেও পিছনে চলে যায়। কিন্তু যদি কেউ কাউকে একটু ধাক্কা দিয়ে দেয় তাহলে এই যে ফোর্স ক্রিয়েট হচ্ছে, তো যাকে ধাক্কা দেওয়া হচ্ছে সেও সামনে চলে যাবে এবং যে ধাক্কা দিচ্ছে সেও সামনে চলে যাবে। তো কেউ কারো মঙ্গলের জন্য যখন চিন্তা করে তো তার অমঙ্গল হবে এমন না, মঙ্গলকামী ব্যক্তির জন্য মঙ্গলই রেখেছেন। কেউ কারো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা চান। আজকে মানুষ হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মৃত্যু চলে আসতে পারে, সে কল্পনাও করে নাই কিন্তু তার মৃত্যু চলে আসছে। কত বড় বড় নমরুদ, কত বড় বড় ফেরাউন এসেছে যারা জুলুম করতো মানুষের উপর। তারা তো মনে করতো যে তারা আজীবন এই পৃথিবীতে থাকবে। হালাকু খান বাগদাদের, সে 20 লক্ষ মানুষকে, মুসলমানদেরকে হত্যা করেছে। সেও মনে করছিল যে কেউ আমাকে মেরে ফেলতে পারবে না, কিন্তু সময় সব কিছুকে সবাইকে সোজা করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। বুঝতে পেরেছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হালাকু খান গর্ব করে মুসলমানদের কাতার লাগিয়ে দিল, সবাইকে হত্যা করছিল। সবাইকে মারার পরে একজন বৃদ্ধ লোক ছিল, তোকে বলছে তোমাকে কে বাঁচাবে, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সে বলল যে আমাকে আমার পালনকর্তা রক্ষা করবে। তো ওই হালাকু খান ওই ঘোড়ার মধ্যে আরোহিত অবস্থায় ছিল, আর সে সবসময় হাতে এক খেলনা থাকতো বা খেলতো সেটা দিয়ে। সেটা যখনই পড়ে যাচ্ছিল তো সে ঘোড়া থেকে না নেমেই মানে ভাবলো যে বাস, তার জন্য ঘোড়া থেকে নামাটাও এটা তার জন্য দাম্ভিকতার পরিপন্থী ছিল। সে এমনিতেই ক্যাচ ধরতে চেয়েছিল। তো যখনই ক্যাচ ধরতে চাইলো, ঘোড়া তাকে দৌড়াতে দৌড়াতে হেঁচড়াতে হেঁচড়াতে তার পা উপরে লটকে ছিল, মাথাটা মাটির সাথে, যতক্ষণ পর্যন্ত তার মাথা টুকরো টুকরো হয় নাই, ওই ঘোড়া থামেই নাই। তো ঘোড়ার মাধ্যমে সে মারা গেল। আল্লাহ তাআলা ওই ঘোড়ার মাধ্যমে তাকে ধ্বংস করলেন। তো অহংকারী ব্যক্তির এরকম হয়ে থাকে, ধ্বংস এভাবে তারা শেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচার
তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা বিষয় আর একটা আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন।